এই লেকচারে স্টার্ট করব মেনি টু ওয়ান রিলেশনশিপ। ঠিক আছে, লাস্ট লেকচারে আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ শিখে নিয়েছি। জাস্ট প্রথমে একটা কথা বলি, যারা আমার ওয়ান টু মেনিটা দেখোনি তারা একদম চলে যাও, আমাদের ডিসক্রিপশনে এই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ডিবিএমএস প্লেলিস্টটার নাম ক্লিক করলেই, ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটাই ক্লিক করলেই তোমরা কিন্তু এই প্লেলিস্টে চলে আসবে। প্লেলিস্টে প্রথমে আগে ইয়ার ডায়াগ্রামের বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও, অ্যাট্রিবিউটস কাকে বলে, তারপর আমাদের ম্যাপিং কার্ডিনালিটি মানে এর এই যে রিলেশনশিপ পড়ছি তার আগে তার ব্যাকগ্রাউন্ডে কি ম্যাথামেটিক্স ছিল, তার যে আইডিয়াটা, তারপর হচ্ছে ওয়ান টু ওয়ান, তারপরে ওয়ান টু মেনি। এই কনসেপ্টগুলো তোমাদের যদি ক্লিয়ার থাকে তোমাদের কিন্তু এই লেকচারটা বুঝতে কিন্তু খুবই ইজি হবে। আর বেসিক্যালি তো আমাদের প্রিভিয়াস লেকচার যেটা ওয়ান টু মেনি, ওটারই একটা এক্সটেন্ডেড ভার্সন। আমি দুটো ভিডিওকে স্প্লিট করে আমি লেকচারটা আপলোড করছি, কেন কি একই জায়গায় করলে জিনিসটা একটু বড় হয়ে যায় বলে। তো ওটার যাদের আইডিয়া ক্লিয়ার, ওয়ান টু মেনি আমি যেটা লাস্ট লেকচারে বুঝিয়ে এসেছি, এটা যদি আইডিয়া ক্লিয়ার থাকে এটা বুঝতে তোমাদের কিন্তু একদম একটু সময় লাগবে না, একদম ইজি কনসেপ্ট। ঠিক আছে, তো চলে আসি, আমি ধরে নিলাম তোমরা অলরেডি এই কনসেপ্টগুলো ক্লিয়ার, তো তোমরা এখান থেকে প্রসিড করতে পারো। তো ওয়ান টু মেনি রিলেশনশিপ কনসেপ্টটা কি বলছে, যেমন সেম আমি একটা এক্সাম্পল রেখেছি লাস্ট লেকচারের মতন। এখানে আমি রেখেছি যে এমপ্লয়ি ওয়ার্কস ইন আ ডিপার্টমেন্ট, যেটা কিনা M:1 রিলেশনশিপে কিন্তু বিল্ড আপ করা আছে। M:1 রিলেশনশিপ মানে গল্পটা কি, তার মানে এটা ক্লিয়ার হয়ে যাবে যে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো এমপ্লয় কিন্তু কাজ করে। এটার আইডিয়াটা কি বললাম, একটা ডিপার্টমেন্টে M:1 মানে এই অ্যাকর্ডিং টু দ্য টেবিল কনসেপ্টে যদি ভাবো, তোমাকে যদি কোনো টেবিল এরকম দিয়ে দিয়েছে এমপ্লয় ওয়ার্কস ইন আ ডিপার্টমেন্ট, তার মানে হচ্ছে যে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো এমপ্লয় কিন্তু কাজ করতে পারে। বাটটা কি, একটা এমপ্লয় কিন্তু একটা ডিপার্টমেন্টেই কাজ করবে। এখান থেকে ক্লিয়ার করে নাও যে স্বাভাবিক কথা, এটা খুব বলাটা খুব খারাপ না। ধরে নাও আইটি বলে ডিপার্টমেন্টে, তো একটা কোম্পানিতে আইটি ডিপার্টমেন্ট আছে, তো সেখানে কিন্তু অনেকগুলো এমপ্লয় কিন্তু কাজ করছে। বাট যে আইটিতে যে এমপ্লয়, ধরে নাও রাম নামক একটি এমপ্লয় যে আইটিতে কাজ করে, সে কিন্তু এইচআরএ বা ফাইন্যান্স বা মার্কেটিংয়ে কাজ করবে না। একটা মানুষকে যখন না হয় কোনো কোম্পানিতে, সে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ডিপার্টমেন্টেই কাজের জন্যই না হচ্ছে। মানে এরকম তো হওয়া যায় না যে সায়েন্স নিয়ে পড়েছে সে কমার্স নিয়েও পড়েছে, মানে যে কোডিং করতে পারে সে আবার মার্কেটিংও করতে পারে। এটা তো খুব কম জায়গায় পসিবল হতে পারে, না বলবো না এখনকার দিনে সবই হচ্ছে, কিন্তু বাট একটা আইডিয়া আমি বলছি যে এটা স্বাভাবিকলি তো হয় না। যাকে আইটির জন্য নেওয়া হয়েছে কোডিং এর জন্য, সে কোডিংই করে। আর যে মার্কেটিং এর জন্য নেওয়া হয়েছে সে মার্কেটিংই করে। যে অ্যাকাউন্ট দেখার জন্য নেওয়া হয়েছে কোম্পানিতে, তাই অ্যাকাউন্টই দেখে। এগুলো কিন্তু সবার আলাদা জব রোলস, তো তাকে সেই ডিপার্টমেন্টেই কাজ করানো হচ্ছে। তার মানে কি, একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টেই কাজ করবে, বাট একটা ডিপার্টমেন্টে অনেক এমপ্লয়ি আছে। স্বাভাবিক, একটা আইটি ডিপার্টমেন্টের সাথে একটা এমপ্লয়ি নেই, অনেক ডিপার্টমেন্ট। তাই জন্য এই রিলেশনশিপটা বিল্ড আপ হয়েছে যে M:1 মানে ওয়ান ডিপার্টমেন্টের মধ্যে, একটা ডিপার্টমেন্টের মধ্যে অনেকগুলো এমপ্লয়ি আছে। আর অনেকগুলো মানে এখানে একটা এমপ্লয় কিন্তু একটা ডিপার্টমেন্টেই কাজ করে। এটা হচ্ছে তার বেসিক আইডিয়াটা। এখান থেকে এক্সাম্পল থেকে প্রথমে ক্লিয়ার করলাম, যেটা বলা হয় many:1 রিলেশনশিপ। তো এক্সাম্পলে কি রেখেছি, একটা এমপ্লয় যার কিছু অ্যাট্রিবিউট রেখেছি, সেখানে ইআইডিটা হচ্ছে প্রাইমারি কি, ইনেম আর এজ। এবার একটা কথা বলি, যেহেতু আমরা যারা টাইপস অফ অ্যাট্রিবিউটের ভিডিওটা, যারা লেকচারটা দেখে, আমার লেকচারটা দেখে যারা প্রসিড করে এসছো এখানে, তো তোমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছো যে আমি যখন টাইপস অফ অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট আছে, আমাদের ডিরাইভ অ্যাট্রিবিউট, এক্ষুনি বলবো যে স্যার ইনেমটা তো ওয়ান কাইন্ড অফ, আপনি বলেছিলেন যে কম্পোজিট অ্যাট্রিবিউট, বা এজটা হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। আমি বলবো হ্যাঁ একদম বলেছিলাম, বাট এখানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য আমি রেখেছি, তোমরা ওইখানে অতটা ভেবো না, তোমরা এই জিনিসটা বোঝো। আমরা এখানে মেনলি ফোকাস করছি কিন্তু মেনি টু ওয়ান রিলেশনশিপের কনসেপ্টটা বোঝার জন্য ফোকাস করছি। ঠিক আছে, হ্যাঁ তুমি অবভিয়াসলি ভাবো যে নেমটা হচ্ছে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট, এজটা হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট, এগুলো ভাবতে পারো, মনে মনে ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এখানে আমরা মেনলি ফোকাস কার উপর করছি, যে মেনি টু ওয়ান রিলেশনশিপ কনসেপ্টটা বোঝার জন্য কিন্তু আমরা মেনলি করছি। সেকেন্ড, আমাদের ডিপার্টমেন্ট টেবিলের ডিআইডিটা হচ্ছে প্রাইমারি কি, ডি নেম, এবং অবভিয়াসলি ইজ ওয়ান কাইন্ড অফ কম্পোজিট অ্যাট্রিবিউট। বাট আমি এখানে জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য ধরে নিয়েছি যে এর মধ্যে একটা এটাই রয়েছে, মানে মাল্টিপল ডেটাতে ভাঙিনি, মানে ফার্স্ট নেম লাস্ট নেম এসে ভাঙেনি। আর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের ডি লোকেশন, ডি লক মানে ডি লোকেশন বলে কিছু অ্যাট্রিবিউট। তো তার এগেনস্ট এটাকে আমি কি করেছি, এটা তো ইয়ার ডায়াগ্রাম থেকে আমি প্র্যাকটিক্যালি একটা ডেমো টেবিল কিন্তু তোমাদের বানিয়ে রেখেছি এখানে। তার মধ্যে কিছু ডেটাসও ইনসার্ট করে রেখেছি, ডামি ডেটা, যেরকম ইআইডি, ইনেম, এজ, তার মধ্যে E01 রাম 18 এরকম কিছু এমপ্লয়িজের আমি ডামি ডেটা রেখেছি। সেম ডিপার্টমেন্ট টেবিলটাকে আমি প্র্যাকটিক্যালি কনভার্ট করে তোমাদের তলায় রেখেছি যে ডিপার্টমেন্ট আইডি, এখানে হচ্ছে ইআইডিটা হচ্ছে প্রাইমারি কি, অবভিয়াসলি ওখানে বলে দেওয়াই আছে, তাও আমি পাশে লিখে দিলাম।
আর এখানে ডিপার্টমেন্টের ডিআইডিটা হচ্ছে কিন্তু এখানে আমাদের প্রাইমারি কি, অলরেডি যেটা আমাদের বলে দেওয়া রয়েছে, ইয়ার ডায়াগ্রাম থেকে তো কনভার্ট করেছি। তো স্বাভাবিক কিছু ডামি ডেটা, যেরকম D01 হচ্ছে, এটা D01 ফাইন্যান্স কলকাতা আছে, D02 আইটি দিল্লি, এরকম কিছু ডিপার্টমেন্টস কিন্তু আমি এখানে রেখেছি, ডামি ডেটা ইনসার্ট করে তোমাদের বোঝানোর জন্য রেখেছি। এবার আমাদের মেইন প্রশ্ন হবে যে ওয়ার্ক বলে যে রিলেশনশিপ থেকে আমরা কিন্তু আমাদের অবভিয়াসলি রিলেশনশিপ যেটা বলে দেওয়া হয় সেখান থেকে আমাদের কি বানাতে হয়, একটা টেবিল বানাতে হয়। এটা তো থিওরিটিক্যাল অ্যাপ্রোচে আমরা একটা ডায়াগ্রাম রেসপেক্টে আমি ওখানে ওয়ার্ক বলে রিলেশনশিপ বিল্ড আপ করেছি। এটা কিনা M×1 মানে M:1 রেশিওতে রয়েছে বা মেনি টু ওয়ান রিলেশনশিপে রয়েছে। তো সেটাকে আমরা কি করব, আমরা ফার্স্টে ওয়ার্কের রেসপেক্টে একটা টেবিল বানাতে হবে। তো টেবিলের মধ্যে কতগুলো কলম সেটা আমি লাস্ট দুটো ভিডিওতে আমরা বলেছি, যারা অলরেডি দেখে তারা ভাববে যে স্যার কোনো ব্যাপারই না, বাট যারা ফার্স্ট এই ভিডিওতে এসে পড়েছো তোমরা জানোই না আগের কনসেপ্টগুলো, তাই জন্য বলে দিলাম যে রিলেশনশিপ টেবিলের মধ্যে মিনিমাম যে দুটো কলম থাকবে সেটা কিভাবে আমরা বুঝবো, যেই দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ হচ্ছে সেই দুটো টেবিলের প্রাইমারিকে কিন্তু মিনিমাম রাখতেই হবে। কি বললাম, যেরকম ইআইডি আর ডিআইডি, মানে আমাদের এমপ্লয়ি টেবিলের ইআইডি কে রাখতেই হবে এখানে, আর আমাদের ডিপার্টমেন্ট টেবিলের ডিআইডিটা রাখতেই হবে। কেন, এই দুটোর মধ্যে সম্পর্কটা গঠিত হয়েছে, তার নাম হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক টেবিলের মধ্যে কিন্তু মিনিমাম দুটো যে কলম বা অ্যাট্রিবিউট থাকবে সেটা কিনা আমাদের ইআইডি আর ডিআইডি, এটা বাই ডিফল্ট, ওরা লিখতে হবে না। তোমাদের মনে মনে হচ্ছে ওয়ার্ক টেবিলে তো কোনো অ্যাট্রিবিউট তো কোনো মেনশনই করা নেই, তো মেনশন তো করা থাকবে না তোমাদের, এটাই তো তোমাদের মেন শেখার জায়গা, যেখানে তোমাদের ধরে নিতে হবে যে ওখানে দুটো তোমাদের অ্যাট্রিবিউট রয়েছে, যেটা কিনা ইআইডি আর হচ্ছে ডিআইডি, এটা মিনিমাম। আর যদি কোনো অ্যাট্রিবিউট বলে দেয় ওয়ার্ক টেবিলে, যেটা আমরা অলরেডি লাস্ট লেকচারেও দেখেছিলাম, যদি এরকম কোনো অ্যাট্রিবিউট বলে দেয় এগুলোকে বলা হয় ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট বলা হয়। আমি লাস্ট লেকচারে আমি এটাকে ডিসক্রাইব করেছিলাম। তো এটা যদি দেয় তো তোমরা পাশে লিখবে, আর যদি না দেয় তো লিখবে না। এই ওয়ার্ক টেবিলের মধ্যে যদি থাকে, যেমন লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম আমাদের ডেট বলে একটা আমরা অর্ডার রেসপেক্টে কাজ করেছিলাম, কাস্টমার গিভস অর্ডার বলে। তো গিভস যে টেবিলটা ছিল সেখানে আমরা ডেট বলে একটা ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট ছিল, যেটা আমরা পাশে এখানে রেখেছিলাম। তো এখানে নেই বলে কিছু রাখিনি। যদি কিছু দিয়ে দেয় তোমাদের রিলেশন টেবিলে কিছু অ্যাট্রিবিউট তোমাদের মেনশন করে দেয়, মানে ইমপ্লিসিটলি তোমাদের মেনশন করে দেয় বা কোশ্চেন পেপারে বলে দেয়, তখন তোমরা ভাববে ওটা হচ্ছে কিন্তু ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট একটা, ঠিক আছে। যদি না বলে দেয় তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তোমরা কিছু লিখবে না। তো এর মধ্যে ডেটা কি করে ফিল করবে, তো এটা তোমার জানতে হবে যে ডেটা কিরকম ভাবে রাখতে পারি। কেন কি আমাদের এই রিলেশনশিপটা আমাদের ওয়ান কাইন্ড অফ কি বোঝায়, এই ডেটা রাখার ব্যাপারটাই বুঝিয়ে দেয়, মানে প্র্যাকটিক্যালি কিরকম ডেটা এখানে বসতে পারে। তার মানে কি M:1, এটা একটা কনস্ট্যান্ট বলতে পারো বা লিমিটেশনস, মানে এরকম ভাবে হবে। এখানে হতে পারে যে একটা এমপ্লয় 1000টা ডিপার্টমেন্টে কাজ করে এরকম ডেটা রাখতে পারবো না। এই রিলেশনশিপ থেকে আমরা এটাই বুঝে যাই যে প্র্যাকটিক্যালি কিরকম ডেটা আমাদের এই ওয়ার্কস টেবিলে বসতে পারে। তার মানে যেহেতু বলে দিয়েছে যে একটা ডিপার্টমেন্টে অনেক এমপ্লয় হতে পারে, তার মানে এরকম হতে পারে যে আমাদের যে ধরে নাও E01 যে রাম যে আছে, সে ধরে নাও আমাদের D01 মানে ফাইন্যান্সে কাজ করে, তাহলে সেরকম হতে পারে যে E02 যে শ্যাম বলে যে ব্যক্তিটা আছে সেও ফাইন্যান্সে কাজ করে, হতে পারে। সেরকম হতে পারে E03 বলে যে ব্যক্তিটা আছে সে ধরে নাও D04 এ কাজ করে, মানে মার্কেটিং এ কাজ করে। সেরকম E04, জিরোটা লিখিনি, E04 বলে যে এমপ্লয় মানে মধু, ধরে নাও সে আইটি D02 তে কাজ করে, হতেই পারে, বা D04 ও কাজ করতে পারতো। তার মানে এখান থেকে দেখে তোমরা কি বুঝতে পারছো যে ডিপার্টমেন্ট আইডি ক্যান বি রিপিট, মানে এই ওয়ার্ক টেবিলটাকে যদি অ্যানালিসিস করো, দেখো এখানে মাল্টিপল ডিপার্টমেন্ট, মানে একটা ডিপার্টমেন্টে এই D01 দুটো এমপ্লয় কাজ করছে। তার মানে বলেই দিয়েছিলাম ওয়ান ডিপার্টমেন্টে মাল্টিপল এমপ্লয় কাজ করতে পারে। আর সেগুলো দেখো আমাদের এখানে প্রত্যেকটি এমপ্লয় এগেনস্টে যদি দেখো একটা এমপ্লয় কিন্তু একটা ডিপার্টমেন্টেই আছে, মানে E01 কিন্তু মাল্টিপল ডিপার্টমেন্টে কখনো থাকতে পারবে না। অ্যাকর্ডিং টু দ্য রিলেশনশিপ যেটা কনস্ট্যান্ট বলে দিয়েছে বা মেনি টু ওয়ান কনস্ট্যান্ট, মানে যে রিলেশনশিপ আইডিয়াতে এটাই বলে যে একটা যেই টেবিলে আমাদের মেনি রয়েছে তার মানে হচ্ছে সেই টেবিলে যে কোনো একটি ব্যক্তি সে কিন্তু অন্য টেবিলের সাথে একটা ভাবেই যুক্ত রয়েছে, মানে 1:1 কনসেপ্টে কিন্তু যুক্ত রয়েছে। কিন্তু অপোজিট সিটে যে আমাদের যে ডিপার্টমেন্ট টেবিল সেখান থেকে কিন্তু আমাদের মেনি এমপ্লয়িজ কিন্তু কাজ করছে। এটা আমরা বেসিক একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, এটা সেট দিয়ে আমরা বুঝেছিলাম। আমাদের যেটা ম্যাপিং কনস্ট্যান্ট যে ভিডিওটা আছে এর আগের ভিডিও, মানে মোস্ট প্রবলি এই ভিডিওটার দুটো ভিডিও আগেকার কথা বলছি, সেখানে আমরা অলরেডি ডিসকাস করেছি ম্যাথমেটিক্যাল ওয়েটা। তো জাস্ট এটা প্র্যাকটিক্যালি যে ডেটা কিভাবে থাকতে পারে সেটা একটা এখান থেকে আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে গেলাম আমরা। যে আমাদের ডিআইডি কলমে দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্ট আইডি কলমে ওয়ার্ক টেবিলের মধ্যে রিপিটেশনস অফ ডেটা মানে RD মানে রিপিটেশনস অফ ডেটা রয়েছে, কিন্তু ইআইডি কলমে এখানে কিন্তু কোনো রিপিটেশনস নেই, তার মানে ইউনিক ডেটা। তাহলে আমাদের ফার্স্ট প্রশ্নের উত্তর তো দেখতেই বুঝতেই পারছো, এটা অলরেডি লাস্ট থেকে তোমরা ক্লিয়ার করেছো যে ফার্স্ট প্রশ্নের উত্তর দেখলে যে হোয়াট উইল বি দ্য প্রাইমারি কি ইন দ্য ওয়ার্ক টেবিল, ওয়ার্ক টেবিলে কি প্রাইমারি কি হতে পারে। তো সেই সূত্রে এখানে দেখলে তো বুঝতেই পারবে যে ওয়ার্ক টেবিলে
কোনটা প্রাইমারি কি হবে, যে ইউনিক সেটাই হবে। তার মানে ইআইডি কিন্তু এখানে আমাদের প্রাইমারি কি হবে, কেন কি যদি ইআইডি ইউনিক বলে ইআইডি উইল বি দ্য প্রাইমারি কি। এবার সেকেন্ড প্রশ্ন যে ক্যান উই রিডিউস দ্য টেবিলটাই কোনোভাবে রিডিউস করা যেতে পারে? ইয়েস অবভিয়াসলি। কেন ইআইডি যেহেতু প্রাইমারি কি, আর এখানে এমপ্লয়িতে ইআইডি প্রাইমারি কি আছে, যারা লাস্ট লেকচার দেখে সেখান থেকে বুঝতে পারবে দুটো যেই কমন, যেখানে ইআইডিটা হয়ে গেছে, মানে ইআইডি এমপ্লয়েরও প্রাইমারি কি, ওয়ার্কেরও প্রাইমারি কি, সেই সূত্রে এই দুটো টেবিলকে মানে এমপ্লয়ি আর ওয়ার্ককে কিন্তু আমরা মার্চ করে রিডিউস করতে পারি, মানে নাম্বার অফ টেবিল ক্যান বি রিডিউস। এবার প্রশ্নটা এখান থেকে কি করে আসবে স্যার, একটা আইডিয়াটা এখান থেকে বলি। দেখো এটাকে আরো একদম মানে কনক্লুশন যদি আমি টানি এখান থেকে, একদম চোখ বুঝে তোমরা কি করে বুঝতে পারবে, কারণ কি তোমাদের আলটিমেটলি এরকম তো তোমরা ডেটা নিয়ে লিখে এইভাবে তো তোমরা করতে পারবে না। তোমরা একবারে জিনিসটা দেখে কি করে বুঝবে, দেখে নাও ভালো করে। দেখলে তোমাদের যেই টেবিলের সামনে এম মানে কি, এম কথাটার মিনিং হচ্ছে যে অনেকগুলো এমপ্লয় একটা ডিপার্টমেন্টে কাজ করছে, তাহলে যেই টেবিলের গায়ে এম রাখা আছে তাহলে সেই টেবিলের যে প্রাইমারি কি আছে সেটাই হচ্ছে ওয়ার্ক টেবিলের প্রাইমারি কি। আর সেই ওয়ার্ক টেবিলের প্রাইমারি কি তো বুঝে গেলে, তাহলে প্রাইমারি কি করে হবে, আমরা এত ডেটা না লিখেই বলতে পারবো যে যার পাশে এম লেখা আছে, যেই টেবিলটার পাশে এম মানে বোঝাচ্ছে সেখান থেকে অনেকগুলো এমপ্লয়, কিন্তু ওয়ান মানে হচ্ছে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টে অনেকগুলো এমপ্লয় কাজ করছে। তো যার পাশে এম লেখা আছে তার যে প্রাইমারি কি হবে আমাদের রিলেশনশিপ টেবিলের প্রাইমারি কি, আর সেই দুটো টেবিলকে মার্চ করা যাবে। মানে যার অবভিয়াসলি ইআইডি যদি এখানকার প্রাইমারি কি হয়, ওয়ার্কের প্রাইমারি কি হয়, তার মানে এমপ্লয়ি আর ওয়ার্ককে কিন্তু আমরা মার্চ করে একটা টেবিলে কিন্তু করতে পারবো। তাহলে মার্চ করার পর কিরকম টেবিল দেখতে হবে, যা সেটা ছোট করে জাস্ট আইডিয়া এখান থেকে রাখছি, দেখলে বুঝতে পারবে। তাহলে ইআইডি কিন্তু দুবার হবে না, মার্চ মানে ইআইডি একবারই থাকবে, ইনেম থাকবে, এজ থাকবে, আর এখানে হচ্ছে তোমার লাস্ট ডিআইডি। তার মানে এখানে যদি লিখি এটা ইআইডি লিখলাম, ই শুধু দিয়ে দিলাম, অন্য কিছু দিলাম না, এটা নেম দিলাম, এতে এ ফর এজ, আর এখানে ডিআইডি এরকমভাবে তোমার চারটে কিন্তু কলম হয়ে যাবে অ্যাকচুয়াল এমপ্লয়ি টেবিল। এখানে কি এটা কি আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, মানে ইয়ার ডায়াগ্রামে আমরা থিওরিতে আমরা জিনিসগুলো আঁকলাম, মানে হাতে কলমে আমরা থিওরি আঁকলাম, তারপর আমরা এটাকে প্র্যাকটিক্যালি যখন কনভার্ট করব তার আগে এইসব কিছু হয়ে যাবে। আমরা ভেবে নেবো সব, যে টেবিলকে কমানো যাবে কিনা, কোনটা কি প্রাইমারি কি হয়ে কমাতে পারছি, এগুলো সব আমরা প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি পুরো ভেবে নেওয়ার পর আমরা প্র্যাকটিক্যালি টেবিল বানাবো। টেবিল বানানোর পর কিন্তু রিডিউস করবো না, মানে প্র্যাকটিক্যালি টেবিল বানানোর পর কিন্তু রিডাকশন করবো না কোনোভাবে। আমরা টেবিল বানানোর আগেই যেহেতু কনসেপ্টগুলো আমরা জানি, এইভাবেই আমরা কি করব, প্রথমে আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে সব জিনিসগুলোকে ক্লিয়ার করে নিয়ে তারপর আমরা প্র্যাকটিক্যালি গিয়ে একদম ফাইনাল টেবিলটা বানাবো, যেখানে কিনা আমাদের ডিআইডি ওয়ান কাইন্ড অফ কি হয়ে গেলো, ফরেন কি হয়ে যাবে। তখন ভালো করে যদি ভাবো, আমরা তো প্র্যাকটিক্যালি সেভাবেই করি। আমাদের এসকিউএল অলরেডি প্লেলিস্ট চলে এসছে আমাদের তলায়, এই আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্লেলিস্টের মধ্যেই আছে, তোমরা যদি যাও তোমরা দেখতে পারবে। তো অলরেডি আমরা ওগুলো দেখেছি কি করে ফরেন কি বানাবো বা প্র্যাকটিক্যালি কি করে জয়েন করবো, এগুলো সব দেখেছি। ওগুলো আমি গেলাম না ওখানে, যদিও বা জাস্ট আমরা আইডিয়া এখান থেকে নিলাম যে আমরা আলটিমেটলি এভাবে টেবিলকে রিডিউস করতে পারবো। এখান থেকে আমরা একটা কি কনক্লুশন পেয়ে গেলাম, যে প্রথমেই বললাম যে এম যেটা আছে, যেই টেবিলের পাশে এম লেখা আছে, তাহলে সেই টেবিলের প্রাইমারি কি হচ্ছে আমাদের রিলেশনশিপ টেবিলে কিন্তু আমাদের প্রাইমারি কি হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা এটা রিডিউস করা যেতে পারে, কিভাবে রিডিউস করবে, কার সাথে রিডাকশন হবে, যে টেবিলের প্রাইমারি কি কমন, তাহলে এখানে ইআইডি কমন, তাহলে এর সাথে রিডাকশন হবে, মানে এমপ্লয়ের সাথেই কিন্তু রিডাকশন হয়ে যায়। মানে যার টেবিলের প্রাইমারি কি আমাদের রিলেশনশিপ টেবিলের প্রাইমারি কি হয়েছে, সেই টেবিলের সাথেই কিন্তু আমরা মার্চ করতে পারবো। এই হচ্ছে বেসিক প্রশ্ন, আর কিছুই না। তো এই ছিল কনসেপ্ট অফ মেনি টু ওয়ান রিলেশনশিপ। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।